আল্লাহ এখন এই দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা দুনিয়ার জমিন ওখানে তোমরা বড় মনে খড্ডায় ইলা সামাউন ফাতারাত আমি 7 আকাশ বানাইছি এখান দুখান নাই 1-2 আকাশ নাই দুনিয়ার জ্ঞান বিজ্ঞান কিয়ামত পর্যন্ত তারা আপনার সার্চ করবা আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বিজ্ঞানে তারা অনুসন্ধান করব কিন্তু আল্লাহর এক আসমান কোন জায়গার তারা ঠুকাইয়া পাইছ না একবার সুবহানাল্লাহ পারবানি ফারসৈন্য এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য মানে কিচ্ছু নাই বড় হয় একটা সৈন্য বিরাট সৈন্য আর আল্লাহ কথা খালাকা সাবআ সামাওয়াত আরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আল্লাহ তোমরা খোয়ার ব্যাঙ্গে আমার সাগরের কথা কিতা কইবাই তোমরা খোয়ার ব্যঙ্গ করলে আমার সাগরের কথা হওয়া সম্ভব নয় কারণ আমি আকাশ এখান দোকান বানাইছি না তোমরা জ্ঞান দিছি লিমিটেড ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা আরে সামান্য কিঞ্চিত জ্ঞান তোমরা আমি দিছি আমার মহাসমুদ্র জ্ঞান আমার কাছে রয়ে গেছে গিয়া কিয়ামত পর্যন্ত তোমরা জ্ঞান শিক্ষার যদি করো আল্লাহর কসম এখানে আকাশের কোনো তুলমুল হওয়া তোমরা লাগে সম্ভব নাই আমি আল্লাহ 7 বানাইয়া রাখছি 1-2 নাই 7 খান বানাইয়া আমি আল্লাহ রাখছি আকাশ সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মানুষের জ্ঞান হইল আকাশ নাই আর আমরা ইমানদারের জ্ঞান আমার ইমান হইল আল্লাহ কখান বানাইছেন কখান ও 7 খানের উপরে আল্লাহর আরশ হ্যাঁ ও আল্লাহ যাইয়া সামাউন ফাতারাত এই 7 আসমান ভাঙ্গিয়া রই রই করিলে একদিন যেমনি আমার হুকুম হইব আই 7 আসমান ভাঙ্গিয়া রই রই হয়ে যাই বাগিয়া ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত যা তোমরা নক্ষত্র দেখরায় তোমরা এটা নক্ষত্র সম্পর্কে জ্ঞান নাই সবচেয়ে ছোট নক্ষত্র যেটা তোমরা দ্বারা আমি দিছিলাম এটার নাম হইল সূর্য এই সবচেয়ে ছোট নক্ষত্র ইলা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছে রে ভাই ইলা 1 কোটি সূর্য এক নক্ষত্রের মধ্যে জায়গা হয়ে যাইবা একবার হও না সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো তো আল্লাহ মহানত্ব বুঝা মাইব ও আল্লাহর তো কি একদিন যাওয়া লাগবে না না ও সারা থাকি দারো নক্ষত্র ইলা সূর্য ইলা 1 কোটি সূর্য এক নক্ষত্র জায়গা হইবা ওটা সারা আল্লাহ আকাশও রাখি দিয়েছি ওটা সারা ছুটিয়া ফুড়িয়া শেষ শেষ সব দুলিশাত সব নাই হয়ে যাবা ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত এই পৃথিবীর জমিনও পানি বেশ না মাটি বেশ পানি বেশ না মাটি বেশ এর লাগে আগে আল্লাহ বেশ বেশ কথা কইছিলা সবচেয়ে বড় আসমান থেকে শুরু করছেন এর বাদে নক্ষত্র আইছেন এর বাদে পানির কথা কইছিলা কইছা তোমরা দুনিয়ার যত পানি বেশ দেখ রায় ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওটা সারা জমিয়া এখান হইয়া হাওয়ায় উড়াইয়া দিবা পানিও থাকছ নাই এরপরে ওয়াইজাল কুবুর বুশিরাত আর জমিন যেখান আছে সারাখান ফাটিয়া টুকরা টাকরা হইয়া জমিনের তলে যা আছে তাইনো বার করে দিবা অর্থাৎ সৃষ্টি জগত কোনো কিছু আর থাকতো নাই এরপরে আমার আল্লাহ পাকে ময়দানে মাহশর গঠন করবো মুসলমান তামার জমিন ওখানে আল্লাহ বানাইয়া দিবা আর আল্লাহ তার কুদরতি সূর্য মাথার উপরে আনিয়া নাজিল করবা হোক সুবহানাল্লাহ কথা স্মৃতি বা একবার চিন্তা করো না আল্লাহু আকবার কত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান খিতা একিন আছে কিয়ামতের ময়দানর সামান্য গর্তনে 12 সময় সূর্যর প্রখরতা বেশ থাকলে আমরা চিন্তা লাগে মাথা বাসাইদাম করি ছাত্রী এগুলো আসেনি না নাই আরে কিয়ামতের ময়দানে তুমি বাস্তায় কিলা থামাদি জমিন বানানি কিতা লাগি হইব মা বই নকল বাপ ভাই নকল যাওয়া নকল এটা কথার মধ্যে একিন না করলে ইমান যাইব না থোড়া খানা কই না আমারে থোড়া শয়তান উড়াই দি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোনরে বজ্জা দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার স্মৃতি ওখান ভাই নেওসাই জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা তামাদি বানানির পিছনে
কারণ তামার মধ্যে সবচেয়ে বেশি কারেন্টের পরিবাহী হইল তামা। এই তামা জেলা উত্তপ্ত কারেন্টে হইব, আর কোনো মেটেরিয়ালস ইলা হয় না, হয়নি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سبحانه تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत सदर इजलास काबिल एहतराम हज़रात उलामा किराम सम्मानित मुरब्बियान इज़ाम আজিজ যুবকসকল আল্লাহ রব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। এই কথা আমার মুখর ভাষ্য নাই, আমরা আল্লাহর রাসূলের কথাগুলা শুনি কিন্তু ইয়াকিন কম থাকায় এগুলার প্রতি আমাদের খেয়ালও কম থাকে। আল্লাহর হাবিবে ফরমাইছেন আহাব্বুল বিলাদ, সবচেয়ে পছন্দিদা মহব্বতের মহবুব দুনিয়ার জমিনে কোনো জায়গা যদি থাকে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। একবার পড়ি সুবহানাল্লাহ। ও আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি ফরমাইরা আল্লাহর হবিবর খতারে আমরা কিলা উল্টা বর্তমানে বুঝিয়ার বা আমলে পরিণত করিয়ার, দুনিয়ার মাঝে সবচেয়ে নাপসন্দিদা কোনো জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা আল্লাহর কাছে নাপসন্দিদা জায়গা হইল দুনিয়ার বাজার হল। এখন প্রথমে আপনারা এখান কথা মাথায় চাই, আমরা মুসলমান বাজারও বেশ না মসজিদও বেশ? সারাই মাতই না। এই কারণে আমরা আল্লাহর পছন্দিদা জায়গারে পছন্দ করলাম না এবং নবীজির হাদিসের উপরে আমরা কোনো আমলও করলাম না। তো আইজ আল্লাহ পাকে আমরা আল্লাহর সবচেয়ে পছন্দিদা ঘর মসজিদের ভিতরে আমরা আল্লাহর গোলাম হিসাবে ইয়া হাজিরি দিবার তৌফিক দিছেন। এই গ্রামও নিশ্চয়ইলা মানুষ আছেন, দোকানও বোয়াত, বাজারও বোয়াত, বাড়িত বোয়াত, আড্ডাত বোয়াত, গফ বোয়াত, আসেনি না নাই? আসেনি না নাই? তো আল্লাহর মেহেরবানি হয়েছে হিসাবে আমরা আইছি। সুতরাং আমরা আল্লাহর এই মেহেরবানির বিনিময়ে আল্লাহর প্রশংসা হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ।
আজ বড় আফসোস, আমরা ওয়াজ শুনতামও চাই না। আর এই যেগুলো আমরা পড়ি এগুলার সাধারণ জ্ঞানও নাই, খিতা খইয়ার বুধও হয় না, যার কারণে আমল করতেও আরাম লাগে না। আলহামদুলিল্লাহ শব্দর অর্থটা কিতা যদি ওখান থাকি অবাজু পর্যন্ত ধরা যায়, শুদ্ধ করে মনে হয় গড়ে 50% ফেল মারবা। আল্লাহর রসুলে আপনার আলহামদুলিল্লাহ শব্দর অর্থ আমরার ভাষায় যেটা হয়, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। যত প্রশংসা হতে পারে সারা খার একবার জুড়ে আল্লাহর কইনাতে সারা প্রশংসা খার। ও যে আপনি আমি ও কথা খান যদি জানিয়া একদিন করিয়া আল্লাহর ওহদানিয়ত এবং আল্লাহর বড়ত্বাই দিল রাখিয়া ফড়ি, তাহলে একবার ফড়িলে আমি আল্লাহর রসুলের এই কথা খান যদি ফড়ি, তাইলে লগে লগে আল্লাহ আমরা উড়ে খুশ হয়ে যাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশ হয় না বেজার হয়? তাই না? তোরা খুশ হয়। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ হই পারেন। কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইরা আমার উম্মত তোমার তান্ডে খোয়াইতাম করি আমি খইয়া দিয়ার, তুমি জানি বেশ বেশি খইতে থাকো। যত দোয়া তুমি জানি দুনিয়ার জমিনে বইয়া করো, সারা দোয়া থাকি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি পড়ি মুখ ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। ও ছোট ছোট একটা কথার কারণে আল্লাহ পছন্দ করলে তোমার জন্নতর মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, শুধু আজকের লাগি বোয়া তো আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা, কিন্তু আজকে যে কারণে আমরা হাজিরি দিছি আলোচনা শুনতাম এবং তদনুযায়ী আমল করতাম। বলা না, আমল করতে গিয়া কিছু করণীয় কাম না করলে আমল করা যায় না। 1 নম্বর কাম হইল পাক্কা আল্লাহর প্রতি খেয়াল রাখিয়া দিল আল্লাহর বাই দিয়া একদম এখলাসের সহিত নিয়ত করা লাগবো যে আমি আমল করবো। হবা ইনশাআল্লাহ। আরো জোরে হবা ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলে ফরমাই যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, চাহে দুনিয়াবি কাম হোক দিনী কাম হোক, বন্দায় জেলা নিয়ত করব, সেই অনুযায়ী জাযা পাইব, সেই অনুযায়ী আল্লাহ বাকি আপনারে তৌফিক দিবা। মুসলমান বন্দার নিয়তের উপরে আল্লাহর তৌফিক। তো আমরা নিয়ত যদি করি আমরা আমল করতাম, তাইলে আল্লাহ পাকে আপনার আমার আমলের তৌফিক দিবা। কারণ শাইরে খোঁজা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने আমি আমল করব, আমলের মাধ্যমে জীবন বনব। জীবন হইতে দুনিয়ার জীবন ইকান জীবন নাই, আপনার আমার এই জীবন ইকান জীবন না। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, ও রুহে জগৎ কত বছর খেয়েছিলাম কেহই জানি না। সেই রুহ জগৎ থেকে রব্বুল আলামিনে ইন্তেকাল করিয়া আপনার আমারে মার ফেটর জগৎ ফাটাই দিছিলা। মার ফেটর জগৎ থেকে ইন্তেকাল করিয়া আপনি আমি দুনিয়ার ফেটো আইয়া হাজির হইলাম। দুনিয়ার ফেটো হওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা, কইলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার, অন্য আয়াত আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল গোলাম তোমার তান্ডে আমি মৌত আর হায়াত দুইটা বস্তু দিছি। দুনিয়াবি জীবনটাকে দিয়ে যে হায়াত জিন্দগি দিলাম, ও জীবনের মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষার হলো বসাইয়া প্রশ্ন পেপার তোমার তান্ডে দিয়ে দিলাম, আনসারও তোমার তান্ডে ঘোষণা দিয়া দিলাম।
আর আমি তোমার তান্ডে আপনার প্রশ্নের উত্তরগুলোও যোগাইয়া দিলাম, তোমার তান্ডে পরীক্ষার হলের মধ্যে তোমাদের বসাইলাম। এই বসানোর উদ্দেশ্য হইল পরীক্ষা দিয়া খে কামিয়াব হইতে পারো, আর খে নাকাম সেই রিজাল্ট বার করার লাগি মুসলমান। সুতরাং আপনি আমি বর্তমানে একটা পরীক্ষার হলো বসা আসিলেন, তোরা আমার লাগে মাতই না, আপনারা মাথা লাগবো আমার লগে, না মাতিলে আমি ওয়াজ শুনাইয়া বুঝাই যেতাম পারতাম না। আর আপনি আমি না বুঝলে ওয়াজ ইকান ভিতরে থাকতো নাই। আজকাল ওয়াজের অভাব জমিনও নাই, মিডিয়া মলিসাব অকল আসেনি না নাই, মাতই না কেন? পৃথিবীর যে কোনো ওয়াহিসের ওয়াজ আপনি বহুত বইয়া শুনতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যাল না হইলে যদি আপনার খালি মিডিয়ায় ওই যেত, আজ পৃথিবীর যেটা শিক্ষা অকল দুনিয়ার মানুষের দিতে পারে না, এটাও আসেনি না নাই, মাতই না? এর কারণে সারা স্কুল কলেজ বন্ধ করলে ছাত্রের ফল হইব নি? তোরা আমার লাই হানা কইবা, মনে মনে কইবা এটা ওয়াজ তো করে বইয়া হওয়া যাইব। এইভাবে আপনি প্র্যাকটিক্যালও বইয়া যদি বুঝার নিয়ত লইয়া বই, আপনার জানা আছে বহু মাসলা বহু ওয়াজ, কিন্তু মানা একটাও নাই। নিজের বিচারে দেখেন একটাও মানা নাই। তার পিছনে কারণ কিটা? আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ফরর হক খাওয়া হারাম, দুগুনি লাগানি হারাম, গিবত করা হারাম। এটা সব মুসলমানের ওয়াজ জানা আসেনি না নাই হোক পাশাই, মাতই না? কিন্তু এটা সারা আমরার মাঝে আসেনি না নাই? সব আছে, বরং ক্রমান্বয়ে বাড়তে আছে। বর্তমানে মডিফাই হইয়া বাড়ে, আধুনিকতা লাভ করিয়া বাড়ে। সুতরাং আপনার আমার ভিতরে যদি দিনের সমুজ দিনের বুঝ যত সময় আইতো নাই, আপনার আমার ভিতরে সেই কথার বুঝ আমায় যদি না জানা থাকবো, মানা সম্ভব হইত নাই। হেলায় জীবন নষ্ট করবায়, কিন্তু জানিয়া রাখলা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশর গিয়ে একদিন হাজিরি দিবায়। দুনিয়ার যত সম্পর্ক আছে এর মধ্যে সবচেয়ে হালকা সম্পর্ক হইল তার রূহ এবং তার শরীরের দেবাই। কোন মুহূর্তে ছুটিয়া যাইব হইতে নাই। আপনি দুনিয়া থাকি জানা লইয়া যাইবাই, মানা নাই, কিয়ামতের ময়দান গিয়া হাজির হইবাই। তোমার পরীক্ষাত ফেল মারিয়া খাইল কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনের সময় হাজিরি দিবাই। আল্লাহ রসুলে ফরমায় লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানের সময় আমার গোলাম বান্দি, তো আমার আল্লাহর গোলাম আর বান্দি হল হাজিরি দিবাই। আল্লাহ সারারে ওবা করাইবা, এক নম্বর জিকাইবা উমরিহি ফিমা আফনা, খসাই ও গোলাম আমি আল্লাহ তোমার দণ্ডে প্রশ্ন করি, আর আমার দেবার জীবন খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও। এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে? ও তো মাতিলাই না। এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে? খে করবা, আরো জোরে কোকা খে করবা। তাইলে আমরা যে জীবন খান বর্তমানে অতিবাহিত করি, আর ও সোয়ালের জবাবকে দেবার সম্ভব আছেন? হ্যাঁ, সম্ভব আছেন? আল্লাহু আকবার। সেই কথা চিন্তা করি আর খালি দোয়া করেন জানি হুজুর আমল বেশ করতাম পারি না, আল্লাহ মায়া করতাম। তোমারে কিতা আল্লাহ মায়া করতাম? আমার জিনিসটা বুঝা হইলাম সোয়াল আছে না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে গোলামে ও কথা তার ভিতরে ডর ঢুকাই দিছে, সারা জিন্দগি সেই ডরটা লইয়া চলি গেছে গিয়া। আর সে কিতা করেছে, সেই ডর দে সামনে রাখিয়া তার খাওয়াইছে, নফসানি রেখে দাবাই দিছে। অর্থাৎ তার মনে হইছে সুদ খাইতো, আল্লাহর ডর সামনে ধরিয়া কইছে সুদ খাইলে আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো। তার মনে
কইছে কুশ খাইতো হে ভিতরে লগে লগে লইয়া আইছে কি আমার আল্লাহ কইছে খাইতাম না, খাইল কিয়ামতের ময়দান আমার মালিকের সামনে নুকিয়া দাঁড়া হয়ে লাগবো। আমার আল্লাহ জিকাইবা বালা কিতাব প্রশ্নের জবাব দিব, ওডর রাখিয়া তারা খাওয়াইছে, সংযম করি লইছেন। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, তার মনে কইছে আল্লাহর নাফরমানি করি লইতো, ওই সময় মালিকের ডর সামনে ধরি লইছে, ধরিয়া তার সেই নাফরমানি থাকি বাঁচিয়া আমার গুলামে সেই খাওয়াইছে, সংযম করি লইছে। আর আমি আল্লাহর ডরে অগ্রাধিকার দিয়া কি দিলাইছে, আল্লাহ কইরা ফাইনাল জাহি ফাইনাল জান্নাতা গিয়াল মাওয়া। একবার হোক সুবহানাল্লাহ। সারা আমরা জন্নত হইতাম না ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। বেটাই মেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করুন জানি আল্লাহ একটু ফুয়া দিতা, এক সারা খালি গিয়া দোয়া লয় ভরি সবর গেছে। তো হুজুর একদিন কইলা বিয়া কেমন আগে করছো, কয় জি না আবু করছি না। ফুয়া ভাইব না নি আশা করা যায়, আপনারা মাথই না মা লাগে ভাইব নি, ভাইব নি। পয়লা নম্বর উল্টা পাল্টা হয়েছে, নিয়ম হইল সামনে আরো কিছু আগুয়াইয়া হইতো, আমি দূরই পাট দৌড়িয়ালে ওয়াজ করতাম পারি না, কোনো বিচাইতে আসলো কিচ্ছু। আপনি ঠান্ডা তারা আইবা না, মানে খরদর মারি লইব আমার দুষি বেলা কাটতে খোয়া ফড়ক গো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে হলো খাওয়াইছে নফসানিরে দাওয়াইবার দুইটা লাইন। একটা তো সাধারণ মানুষের হারাম হালাল ইত্যাদি মোটামুটি বাঁচার চেষ্টা করে, করেন না করে না পাতই না তোরা। কিন্তু কিছু খাওয়াই সকল আছে যেগুলা থাকি আজ মানুষ বাঁচতে পারে না, বড় কঠিন। যেমন রিয়া, অহংকার, হিংসা, দেশ, এই আপনার ঘৃণা, বুগজ, আদাওয়াত যেগুলা ভিতরে থাকে, এগুলা থেকে বাঁচা অত্যন্ত কঠিন ব্যাপার। এখন মেইন বেমার আমার, এখন মেইন বেমার। এইগুলা থেকে বাঁচা বড় কঠিন। এইগুলা থেকে বাঁচতে হইলে সোজা এক লাইন আপনারা হইয়া যাই। এইগুলা থেকে বাঁচতে হইলে সবচেয়ে বেশি আপনি আল্লাহরে ডরাইয়া আস্তাগফার পড়া লাগবো, পড়িবা তো ইনশাল্লাহ, পারছেন না। 2 নম্বর আরো একটা কি বেশি আপনি আল্লাহর জিকির করা লাগবে। যত সময় ভিতরে এইগুলা আস্তাগফার, তাসবিহাত, জিকির ওগুলা দিয়ে আপনার ভিতর মনোবর করতে নাই, নুরানি করতে নাই, আপনি নমাজ রোজা হজ জাকাত ইটা সারাও করবাই, আর ভিতরে রিয়া বেমারে খাইয়া সব ধ্বংস করে লইব, সব ধ্বংস করে লইব। আজ খাইল এই বেমারটাই খাইছে মানুষে আল্লাহ আল্লাহর জিকির ওখানে বিলকুল বাদ দিলাইছে। এগুলো থেকে আমরা হরি গেছি গিয়া। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করতাম, যত বেশি আল্লাহর স্মরণ ভিতরে থাকবো অত নফসগো হিটা হইব, শয়তানগো দূরে হরিয়া যাইব, আপনার নফসগো কাবু হইব। ও তো আপনি খাওয়াইছে নফসানি থেকে বাঁচতে পারবা। আমরা খাওয়াইছে নফসানি হইতে সময় খালি যেগুলা সামনে বাসে হারাম বস্তু বা এইগুলা বুধবাই লালস নানি, কিন্তু ভিতরে সবচেয়ে বড় বেমারে খার রিয়া। আইজ এক মানুষে 1000 টাকা মসজিদও দিলে এগুলো নাম করতো চায়, মিডিয়া উঠাইয়া ধরে ভাই। আইজ এক মানুষে বেশি আল্লাহ আল্লাহ করলে চায়, মানুষে কিলা কইতাম শুনতাম আমি আল্লাহ আল্লাহ করি, আর ওলা মানুষে ফরাসি কাতরতায় ডুবিয়া আছে, ফরর বেলা দেখতে পারে না, হিংসার জ্বালায় মানুষের লাগে অপব্যবহার করিলায়। এই ভিতরের বেমার হল থাকি বাঁচতে হইলে তুমি রিয়াজত করা লাগবো, মেহনত করা লাগবো, খান্ডা লাগবো, জিকির তসবিহাত করা লাগবো, বেশি বেশি ইস্তিগফার করা লাগবো, আপনার নফসরে বিলীন করা লাগবো। নতুবা বাইরে এই চারালা মুসলমান, রেওয়াজি মুসলমান, এই ভিতরের বেমার থাকি বাঁচা সম্ভব নয়। আর ভিতরের বেমার থাকি যে সময় বাঁচতায় বার্তায় নাই, আপনি যতও জানো যতও শুনো খালিয়াতে ময়দান মাশর যাইবা। সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির আর ইস্তিগফার আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। বাদে কইবা বলে আমল কিতা করতাম টুকাইয়া ভাইয়ার না, আমল করতাম কিতা টুকাইয়া ভরাইয়ার না।
ফাতারে চাইবা না ফাটি কিলা ষাঠি বিচাইটা দেখছেন নি আপনারা কোনোদিন? আমার ভাই সাক্ষা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার কর লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিমাম কোর্স আমরা নিয়ত করি না, সারায় রোজানা 100 বার পড়ি হোক ইনশাআল্লাহ। আর একটু জোরে হোক ইনশাআল্লাহ। যার জানিয়ে পড়বা, নিজের লাগি আমার লাগি নাই, নিজের লাগি পড়িবা, বড় লাভ হইব। আল্লাহ রসুলে ফরমাইছিলা আপনি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, ইখলাসের সহিত পড়িবাই, আল্লাহর বাই দিয়ান দিয়া পড়িবাই, মৌত পর্যন্ত পড়িয়া যাইবাই, আপনি মরার সময় কলিমা নসিব হইব, আর কিয়ামতের ময়দানে উঠিবাই, চেহারা ওখানে 14 রাত করে চাদর মতো আল্লাহর নূরে খালি চমকিব। কই না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানি গান কিটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল, আজ বড় আফসোসের কথা, বড় ডরের কথা, একমাত্র রেওয়াজি মুসলমান আজ আপনার কবর, মৌত, কিয়ামত, হাসর সম্পর্কে ইয়াকিন বিশ্বাস নাই। কবরের চিন্তা মুসলমানের নাই, মৌতর চিন্তা মুসলমানের নাই, ময়দানে মাহশর সম্পর্কে সাধারণ জ্ঞান নাই, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। আমি প্রথমে আলোচনায় ছিলাম রে ভাই, কসম খোদার এই দুনিয়ার জিন্দগি নাই। আপনার এইখানে পরীক্ষার হলো রাখা হয়েছে, অন্তাকি আপনি আবার পরীক্ষা দিয়া আবার তুমি আগে দিয়ে যাওয়া আরম্ভ হইব, তোমার সফর চলতে আসে। তুমি কবরের জিন্দগি আলমে বরজখর জিন্দগি যাইবাই। বরজখর জিন্দগির মধ্যে 2টা জায়গা আল্লাহ রাখছেন, একটা হইল ইল্লিন, আল্লাহর আরশের তলে 7 আসমানের উপরে নেক বান্দা হলোর আরওয়াহ নিয়ে রাখা যায়, সেটার নাম হইল ইল্লিন। আর জমিনের নিচে আল্লাহ লোকাফ রাখছে, জাহান্নামী আযাবদায়ক এক লোকাফ আল্লাহ রাখছে, যেটার নাম হইল সিজ্জিন। সেখানে জাহান্নামী হলোর গুনাহগার হলোর রূহ নিয়ে রাখা হয়। একবার হোক নাউযু বিল্লাহ। এই যে আপনি এই দুনিয়া থেকে গিয়া খানো যাইতে হয় বলে কবর, হ্যাঁ, এখন ওলা জবানা আইছে, মানুষ মিডিয়া সার্চ করতে করতে কবরের আযাবরেও বিশ্বাস করতে পারেন না, ওলা অবস্থা গিয়া বসিছে। আমার ভাই, কবরের আযাব বা কবরের মধ্যে আযাব আছে বা কবরের জিন্দেগি কার নবীজি ফরমাইছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহর রসুলে ফরমাইছে কবরের জিন্দেগি কান খায়রের লাগে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। একবার পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ো না সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছিলা আর খেয়রের লাগে এটা হইল জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে একটা আযাব গা, হ্যাঁ, জাহান্নামের একটা গর্ত। একবার হোক নাউযু বিল্লাহ। এই জাহান্নাম কাহাকে বলে আপনারা কতজনে কইতে পারবা? ও তো জাহান্নাম কিতা বলে দুজখ, দুজখ কিতা বলে জাহান্নাম। ও লাঠির বাই ছোটা, ছোটার বাই লাঠি ওইছেন, মাতই না খেনে ওইছেন। জাহান্নাম কত ভয়ঙ্কর, হ্যাঁ, আল্লাহু আকবার। জাহান্নামের এক আগুনের যদি সিটা আপনারা ওজেন দেখছেন নি, গ্যারেজ আপনারা ওয়েল্ডিং করা হয় দেখছেন নিশ্চয় সারাই, মাতই না জোড়া ওটা সিটা পড়ে নেন। ওলা যদি এক সিটা দুনিয়ার জমিনও পড়ে যায়, আল্লাহ রসুলে ফরমাইছে উম্মত কিয়ামত পর্যন্ত জমিন জ্বলিয়া চালি হইবা, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ ফুটিত নাই। একবার কও না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা চিন্তা করলাই নিয়ে করতে। জাহান্নাম কাহাকে বলে? কত কঠিন। একদিনও জাহান্নাম থাকি বাঁচিবার দোয়া করলাই না, খালি হুজুর দোয়া করিও, তুমি টিকা দিলেই চিন্তা নেই। নবীজিয়ে প্রত্যেক দিন দোয়া করতা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হৌসরায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর তৈল আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, ও আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। মুখে আর বুকে এখানে করে খোয়া লাগবে রে ভাই, মুখে আর বুকে এখানে করে মাঙ্গো আল্লাহর গেছে। প্রত্যেক নামাজের বাদে 7 বার পড়িও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়িবাই নি সারাই? ওই তো হইছে না, জোরে কথা পড়িবাই। তুকাইয়া আমল ভাই না, সারা ওয়াজ দুনিয়া যাইতে সময় কিচ্ছু নাই। কাঠির বাইশটা হ্যাঁ কর্ম তো ইনশাআল্লাহ। ওটা দোয়া করিও। আল্লাহ নবী যখন করতা আমরা লাই করা মুস্তাহাব নাই নি? আল্লাহ নবী দোয়া করতা, নবীজি জন্নতি নাই নিবা। কিন্তু জন্নতি নবীও জাহান্নাম থাকিবা খানা দোয়া করলা, আমরা শিক্ষা দিলে আমরা জিন্দেগিও গেল। ও বহুত মানুষ আসতো তুমি এই দোয়া জীবনেও করছো না, আসেনি না নাই? এটা আমল তুকাইয়া হও না কেনে? আমার মা যেটা কিছু কুদাম বাদাম বুড়া লাগেন আছই না কেনে? আমি আজ খুব বেমার, আজ কয়দিন থাকি সর্দি জ্বর বখার আরাম পাইয়ার না। আর আমি তো মানুষ বহুত ফুরানা, সারার চেহারা মোবারক চিন পাইয়ার, যার কারণে আমি কিছু কুদাম বাদাম করি আর বেজার হইবে না। কারণ মিঠা ওয়াজ শুনিয়া মানুষের আমল তুকাইয়া পাইন না। কত গুরুত্বপূর্ণ মাত মাগরিব বারটা কি হয়েছে, কিন্তু সার্চ করিয়া শেষ ওখান গছিছো, শেষ ওখান গছিলাই। হ্যাঁ আমার ভাই এখন আর বুজুর্গ হল নিজে করিও, গোড়ালিরে করাইও। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ যাও দুনিয়ার পুরুষ সকল তোমরা মহিলা সকলের কর্তা বানাইয়া দিলাম, তোমার কাম কর্তৃত্ব করা, তান কাম অধিকার তোমার কাছে বুক করা। খালি কাপড় দেবা, খানি দেবা, বস্ত্র দেবা, টস্ত্র দেবা, বামনার বুর্গা দেবা, সাথী দেবা, বাজারে লইয়া যাবা, ঘুরা ফিরাইতা নাই। 1 নম্বর কাম হইল দিনদারির দিকে অ্যাডভান্স করা। আপনি তানে গিয়া শিখানি বলে আপনি ওরা নমাজের বাদে ফড়িও, সরু তারে ফোড়ানি শিকাও, বাড়িত গিয়া শিখাইও, মাঝে মাঝে শিখাইও ফড়াইনি। বেটিনতে বেশি আমল করাইন, আমরা তারারে শিখাই না রে ভাই। কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করবা গোলাম, তোমার বিবিরে বস্ত্র দিলাই, অস্ত্র দিলাই, খানি দিলাই, সব কিছু বহন করিয়া আসছি, 40 বছর লইয়া খাইলাই। এই বেটি নমাজি আছিল কিনা কদিন জিকাইলাই, আমল করছে কিনা কদিন জিকাইলাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ তুমি একজন জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে রে ভাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল মৌলানা আপনার আগে ওয়াজ করিয়া গেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক মাঠ, আপনি হাসরের ময়দানে যাইবার আগে কবরের সময় গেলাই, আমি তো খালি সংক্ষিপ্ত মাথিয়ার যে 2 জায়গা, একটা হইল আপনার আপনি খানো যাইবা বলে ইল্লিনো, আর নাউজুবিল্লাহ কিছু মানুষ যাইবা সিজ্জিনো। ইল্লিন আর সিজ্জিন আপনার এখান হইল জন্নতি আরামদায়ক জায়গা ইল্লিন, আর জাহান্নামী কষ্টদায়ক জায়গা জাহান্নামের এক গর্ত হইল সিজ্জিন। এরপরে যে সময় ময়দানে মাহশরে উঠিলাই, ময়দানে মাহশরি কান বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহু আকবার, কিলা উঠিতায়। ও যে উঠার বাদে ও আপনার আসল জিন্দগিটা শুরু হইল। যে জীবনের শুরু আছে আর শেষ নাই, ওখানে হইল জীবন। ও সাইরে কইছে আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবা তোমার জীবন বনব, কোন জীবন বনব? জন্নত বনব না তোমার জাহান্নাম বনব? আমল করবা তোমার লাগি জন্নত বনব, যে জন্নত আবাদুল আবাদ, যে জন্নতের জিন্দগির শুরু আছে শেষ নাই। নতুবা জাহান্নাম বিহি, জাহান্নাম বনব, জাহান্নামেরও শুরু আছে শেষ নাই। আমার আল্লাহর বান্দারে সেই জীবন তোমার বনব আমলের মাধ্যমে। এই মাটির শরীর কান মৌলায় বানাইছে গোলাম, এই বানাইছে যখন এটা জন্নতিও ছিল না জাহান্নামীও ছিল না। এখন আমলের মাধ্যমে তোমার এই জিসিম জন্নতি জাহান্নামী রে ভাই। কিন্তু আজ আমল শূন্য মুসলমান,
আমল করতে পারে না, তার পিছনে কারণ হইল হে নিজের আল্লাহর ওহদানিয়তের গোলামিত্ব থেকে ছুটাইয়া নফসের গোলাম বানাইছে, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, সমাজের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতের গোলামিত্ব স্বীকার করছে। হে আধুনিকতার গোলাম বনি গেছে গিয়া, দুনিয়ার গান্দামির গোলাম বনি গেছে গিয়া। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইরা, ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। বাইরে আমি বাস্য, আমি মাধ্যম, আমার আল্লাহর কোরআন। আল্লাহ এখন ফা আম্মা মান তাগা, আমার যে গোলামে আমার নাফরমানি করে, দুনিয়ার গান্দা খামখল করে, দুনিয়ার বাদ খামর মধ্যে হে নিজের নিয়োজিত করিলায়, কয়া খোঁজা আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার তার খাওয়াইছে নফসানির মধ্যে পড়িয়া নাফরমানির হে অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহর দিন দেশে পিছনে রাখিয়া রাখি থইয়া দিলাম। আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, জানিয়া রাখ আমা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আমার কথার কোনো খিলাফ করি না। আমি আল্লাহ তোরে জানাইয়া দিয়া রাখান বলিয়া শুনিলা, আমি তোর লাগিয়া জাহিম দুজক নির্ধারণ করিয়া রাখিয়া থইছি। একবার খুব নাউযু বিল্লাহ, জোরে হোক না নাউযু বিল্লাহ। আর দিলটা কিনা আর মুখটা কিনা দিলটাকে নিয়ত করে কইবা, অর্থাৎ আল্লাহ এই জাহিমটা কি আপনার কাছে ফানা সাইয়ার, এখান দিলটাকে কইতাম না নি, আমার কুদামটা কি দিলটা কিনা নি। একবার আমরা দিলটাকে কই নাউযু বিল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। ওয়াজ কিতা লাগে শুনতাই, ওয়াজ শুনতাই কিতা লাগিয়া, শুনার বাদে যে ওয়াজে আল্লাহর ডর তোমার ভিতরে আইল না, যে ওয়াজে তোমার দিল ভাঙ্গিয়া তোমার চৌকে দিয়ে আল্লাহ ডরাইয়া খান্দন আইল না, যে ওয়াজে তোমার বদলাইতে পারলো না, তাইলে তোমার হুনাই গান হুনা হইছে না, হুনাই গান হুনা হইছে না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মাঝাদি মাতি ইসলাম একটা যে আগর মৌলানা কইয়া গেছেন, আপনার ময়দানে মাহশরে যে সময় আমরা উঠিমু, আমরা ময়দানে মাহশরি কেন আল্লাহ বানাইবা, কারণ ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আইরে হায়, 24 ঘন্টা 50 আপনার মধ্যে আপনার 8-10 ঘন্টা আমরা মোবাইল উঠতাম পারি, কিন্তু যদি আমার কাছে এখন বাংলাও আছে, যে কোনো লাইনে কইলে কোরআনের তর্জমা আইন না তাই না, কেন আইনি না, ওটা সূরা হকলর সূরা ফাতিহা বা ওটা সূরা হকলর তর্জমা দেখি না, আর ওটা খারে কয় ওটা শুনি না, আর ওটা বুঝি না, সেইটা সময় দিলাম কিয়ামতের দিন কিতা জবাব দিতে হয়। আল্লাহ এখন এই দুনিয়ার মানব গোষ্ঠী, তোমরা দুনিয়ার জমিন ওখানে তোমরা বড় মনে করডায়, ইজাস সামাউন ফাতারাত, আমি 7 আকাশ বানাইছি, এখান দুখান নাই, 1-2 আকাশ নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান কিয়ামত পর্যন্ত তারা আপনার সার্চ করবা, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বিজ্ঞানে তারা অনুসন্ধান করব, কিন্তু আল্লাহর এক আসমান কোন জায়গার তারা ঢুকাইয়া পাইছ না। একবার সুবহানাল্লাহ। পারবানি ফারসৈন্যী এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য, এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য মানে কিচ্ছু নাই, বড় হয় একটা সৈন্য, বিরাট সৈন্য। আর আল্লাহ কথা খালাকা সাবআ সামাওয়াত, আরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আল্লাহ তোমরা খুয়ার ভেঙ্গে আমার সাগরের কথা কিতা কইবাই,
তোমরা খোয়ার ব্যঙ্গ করলে আমার সাগরের কথা হওয়া সম্ভব নয়, কারণ আমি আকাশ এখান দোকান বানাইছি না। তোমরা জ্ঞান দিছি লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা। আরে সামান্য কিঞ্চিত জ্ঞান তোমরা আমি দিছি। আমার মহাসমুদ্র জ্ঞান আমার কাছে রয়ে গেছে গিয়া। কিয়ামত পর্যন্ত তোমরা জ্ঞান শিক্ষার যদি করো, আল্লাহর কসম এখান আকাশের কোনো তুলমুল হওয়া তোমরা লাগে সম্ভব নাই। আমি আল্লাহ 7 বানাইয়া রাখছি, 1 2 নাই, 7 খান বানাইয়া আমি আল্লাহ রাখছি আকাশ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের জ্ঞান হইল আকাশ নাই, আর আমরা ইমানদারের জ্ঞান আমার ইমান হইল আল্লাহ কখান বানাইছেন, কখান ও 7 খানের উপরে আল্লাহর আরশ। হ্যাঁ, ও আল্লাহ যাইয়া সামাউন ফাতারাত, এই 7 খান আসমান ভাঙ্গিয়া রই রই করিলে একদিন যেমনি আমার হুকুম হইব, এই 7 আসমান ভাঙ্গিয়া রই রই হয়ে যাই বাগিয়া। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যা তোমরা নক্ষত্র দেখরায়, তোমরা এটা নক্ষত্র সম্পর্কে জ্ঞান নাই। সবচেয়ে ছোট নক্ষত্র যেটা তোমরা দ্বারা আমি দিছিলাম, এটার নাম হইল সূর্য। এই সবচেয়ে ছোট নক্ষত্র, ইলা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছে রে ভাই। ইলা 1 কোটি সূর্য 1 নক্ষত্রের মধ্যে জায়গা হয়ে যাইবা। একবার হও না সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো তো আল্লাহ মহানত্ব বুঝা মাইব। ও আল্লাহর তো কি একদিন যাওয়া লাগবে না? না, ও সারা থাকি তারও নক্ষত্র হইলা সূর্য, ইলা 1 কোটি সূর্য 1 নক্ষত্র জায়গা হইবা। ওটা সারা আল্লাহ আকাশও রাখি তুইছি, ওটা সারা ছুটিয়া ফুড়িয়া শেষ শেষ, সব দুলিশাত সব নাই হয়ে যাবা। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর জমিনও ফানি বেশ না মাটি বেশ? পানি বেশ না মাটি বেশ? এর লাগে আগে আল্লাহ বেশ বেশ কথা কইছিলা, সবচেয়ে বড় আসমান থেকে শুরু করছেন, এর বাদে নক্ষত্র আইছেন, এর বাদে ফানির কথা কইছিলা। কইলা তোমরা দুনিয়ার যত ফানি বেশ দেখ রায়, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওটা সারা জমিয়া এখান হইয়া হাওয়ায় উড়াইয়া দিবা, ফানিও থাকছ নাই। এরপরে ওয়াইজাল কুবুর বুশিরাত, আর জমিন যেখান আছে সারাখান ফাটিয়া টুকরা টাকরা হইয়া জমিনের তলে যা আছে তাইলো বার করে দিবা, অর্থাৎ সৃষ্টি জগত কোনো কিছু আর থাকত নাই। এরপরে আমার আল্লাহ পাকে ময়দানে মাহশর গঠন করবো মুসলমান, তামার জমিন ওখানে আল্লাহ বানাইয়া দিবা, আর আল্লাহ তার কুদরতি সূর্য মাথার উপরে আনিয়া নাজিল করবা। হোক সুবহানাল্লাহ। ওটা স্মৃতি বা একবার চিন্তা করো না। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, কিতা একিন আছে কিয়ামতের ময়দানর। সামান্য গর্তনে 12 সময় সূর্যর প্রখরতা বেশ থাকলে আমরা চিন্তা লাগে মাথা বাসাইতাম করি ছাত্রীগুলো আসেনি না নাই? আরে কিয়ামতের ময়দানে তুমি বাস্তায় কিলা সামাজি জমিন বানানি কিতা লাগি হইব? এ মা বই নকল, বাপ ভাই অকল, হে জওয়ান অকল, এটা কথার মধ্যে একিন না করলে ইমান যাইব না। থোড়া খানা কই না আমারে, থোড়া শয়তান উড়াই দি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোনরে বজ্জা দো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার স্মৃতিওখান ওবাই নেওসাই জমিন ওখান আল্লাহ তামাদি বানাইবা। তামাদি বানানোর পিছনে কারণ তামার মধ্যে সবচেয়ে বেশি কারেন্টের পরিবাহী হইল তামা। এই তামা জেলা উত্তপ্ত কারেন্টে হইব, আর কোনো মেটেরিয়ালস ইলা হয় না, হয়নি। তোরা মাতই না, এর কারণে বানাইবা, কারণ সূর্য মামাজের সময় মাথার উপরে আর জমিন তামা, ও জমিনি কান কত গরম হইব একবার নিজে অনুধাবন করছো, চিন্তা করলাই নি একদিন, খালি তো বেজান শুনলাই। আল্লাহু আকবার। এর কারণেও তো হয়েছে মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বাড়ইব, গুনার গাম, গরমর গাম নাই, গুনার গাম বাড়ইব। খেরর নলাও নে, খেরর আপনার হাঁটুও নে, খেরর খমরও নে, খেরর গলাও নে, খেরর মাথাও নে, খেরর মাথার উপরে দিয়া গুনার গাম বাড়ইব। আল্লাহু আকবার। দোয়াই আল্লাহর একদিনও চিন্তা করো না এটা
কিয়ামত সম্পর্কে কোনো চিন্তা নাই। ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, ময়দানে মাশর 7 প্রকার গুণান্বিত মানুষ হলরে আরশের মহান বিপদময় প্রহর গরম জায়গার মধ্যে মহান আল্লাহ তার রহমতের ছায়ার তলে জায়গা দিবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রসুলে ফরমাইরা, এক নম্বর মানুষকে হই যায় ইমামুন আদিল, যে মানুষ ন্যায় পরায়ণ থাকবো দুনিয়াত, যার মধ্যে ন্যায় থাকবো। আমার আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ও ইমানদার, তোমরা রে আমি আল্লাহ কই আর তোমরা আদল করিও, ইনসাফ করিও। আজ আমরার মধ্যে ইনসাফ বসতে বড় মাইর খাইছে রে ভাই। পরশ্রিকাত লইয়া বইছি, সেলফিশ বনি গেছে মানুষ। নিজের বেলাই সবসময় চেষ্টা করে, ফরর বেলাই দেখতে পারে না। সব সময় পরশ্রিকাতরে মানুষের খাইতে আছে। নমাজ পড়ে মাশাআল্লাহ, রোজা রাখতে মাশাআল্লাহ, হজ যাইন মাশাআল্লাহ, আল্লাহ বিল্লাহ করে কম নাই, কিন্তু আপনার লাগা বাড়ির বেটার বেলা হয়ে গেছে, ই কথা বরদাস্ত করতে পারে না। এই ইনসাফ বর্তমান মাইর খাইছে। একদম গড় থাকি লইয়া বার পর্যন্ত, একদম আপনার কিচেন রুম থেকে শুরু করিয়া আর এখানে ঘর পাঁচটা পৃথিবীর অবস্থা দেখো কোয়া, ইনসাফ বস্তু গড়ে নাই। আজ পৃথিবীর অবস্থা দেখো কোয়া, আজ ফিলিস্তাইনের অবস্থা দেখো কোয়া। পৃথিবীর ইতিহাসও মনে হয় ফিরাউন থাকি আরো বাদ নির্যাতন চলের। কুকরে মুসলমানের লাশ খাই দিলা, শিশু 50-60 হাজার নবজাত শিশু বোমা মারিয়া মারিয়া ফেলাইয়া শেষ করিলার। মানুষ আমার হসপিটাল বাড়িঘর সারা জ্বালাইয়া তবাই করি ফেলাইদের। পৃথিবী নীরব দর্শক হইয়া বাদ, একটার মধ্যে পৃথিবীর ইনসাফ নাই। আজ 52-56টা মুসলমান দেশ, তোমরা যুদ্ধর কোনো প্রয়োজন নাই, কিন্তু মিডিল ম্যান হইয়াও তো এটা বন্ধ করার লাগে চেষ্টা করা দরকার আসেনি না নাই? মাতই না খানে ইনসাফটা খানো আছে। আল্লাহু আকবার। মহান আল্লাহরা তো একদিন কি আজিবে সারা খানো ফিরাউন, খানো নমরুদ, খানো সর্দার, এটা খানো গেছে। কত বড় বড় শক্তি আসলে। এই পৃথিবীর 60 জন মানুষরে আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছিল, মাত্র 60 জন। যারা পুরা ওয়ার্ল্ডের বাদশা আসলা, 2 জন মুসলমান, 2 জন গैर মুসলমান। একজন হইলা হযরতে সুলাইমান, 2 নম্বর হইলা হযরতে জিলকারনাইন, 3 নম্বর হইল বুখতেনসর, আর 4 নম্বর হইলা নমরুদ। এই 4 মানুষের ওয়ার্ল্ড ফিগার বাদশা আল্লাহ বানাইছে। সমহারে বানাইছেন আল্লাহ, সমতালে বানাইছেন আল্লাহ, সমান সমান বানাইছেন। 2 জন মুমিন, 2 জন মুসলমান বানায়া পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করিয়া কিয়ামত পর্যন্ত মানুষের সবক দিয়া গেছেন। বলে তোমরা একবার আমার ইতিহাস দেখো চাই, অতীত ইতিহাস। 2 জনকে বানাইছি, 60 জনকে বানাইলাম। যে 2 জনে আমারে মানছে, পৃথিবীর বাদশা হইছে, আখিরাতেরও বাদশা হইছে। যে 2টাই আমারে মানছে না, তারার বাদশাহী তারার জুতার সবব বনছে। দুনিয়ার তারা বেইজ্জত হইছে, কপালো জুতা লইয়া গেছে, কিয়ামত পর্যন্ত বেইজ্জত আছে। আর কিয়ামতের বাদে তো বেইজ্জত থাকবো। কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার কুকুরের নাম নমরুদ রাখত নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার আপনার সুয়রের নাম বুখতেনসর রাখত নাই। এই দুনিয়ার তারারে আল্লাহ ওরা লাঞ্ছিত করিয়া রাখছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কিয়ামত পর্যন্ত সম্মানের টুপি ভিন্দাইয়া রাখছে। আর কিয়ামতের বাদে আল্লাহ সম্মানের টুপি ভরাইয়া রাখছে রে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। আজ ইনসাফ আসেনি আমরার মাঝে, তোমরা মাথই না। সবচেয়ে বেশি ইনসাফ আসল খান থেকে শুরু হয়, গড় থেকে বেইনসাফি আরম্ভ হইয়া ও কেন্দ্রবিন্দু হইল গড়, এরপরে গ্রাম, এরপরে এলাকা, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে স্টেট লেভেলে ওলা মারিয়া যার। আর কারণে আমরা গোড়াইন চাই শান্তি নাই, শান্তি নাই। এর পিছনে সারার পিছনে কারণ আল্লাহর ডর নাই, নফসের লগে মুজাহিদা নাই। কি পর্যন্ত নির্যাতন, আল্লাহু আকবার। প্রায় মিডিয়ার দেখা যায় বেটিন আত্মহত্যা করিয়া মতরা নয়া নয়া কন্যা বধূ হল ইলাওয়ার নিনা না। এত নির্যাতন আমরার, আল্লাহ মাফ করুক। একটা কথা আমি কইয়ার বিশেষ করিয়া, একজন বাবায় তার এক মেয়েরে বেলা করি খেয়াল করবা, জন্ম থাকি লইয়া বিবাহর আগ পর্যন্ত খাওয়াইয়া লালন পালন করিয়া পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইয়া
আল্লাহর বিধান হিসাবে শাদি দিয়া আরো বেটারা তো উঠাইয়া দেন তোরা মারলে মাতই না দেনি, কিন্তু তার মেয়ের লগে বাপর মায়া বেশ থাকে, কিন্তু ছেলেটা গিয়া থাকেনি না কলিঞ্জার টুকরা। এরপরে আজ আমরা ইনসাফ না থাকার কারণে এই মেয়েসকলকে প্রায় ম্যাক্সিমাম আমরার মুসলমান সকলের গড় আনার বাদে বান্দিতা কি আরো বাদ ব্যবহার করা হয়। আপনারা কি জানো একমত হইবানি আমার? বান্দিতা কি আরো বাদ ব্যবহার করা হয়। বিয়া দিবার আগে কই গড় চলেন না, ফুয়াই গুনা বিয়া দিলে হইতো নাই, পয়লা তো নিয়তও ওইল গড় চালাইবার লাগি মা দোকান নাই। এরপরে আনার বাদে এই মেয়ের উপরে কত নির্যাতন, আর সবচেয়ে বেশি বিবাহ হল নষ্ট হয় দুই মার কারণে। দুই মার কারণে, 1 নম্বর ছেলের মা আর 2 নম্বর ফুড়ির মা। এই দুই মার কারণে বেশিরভাগ বিবাহ হল নষ্ট হয়। এখানে আপনারা আমার মত হইবার কিনা? বাড়ির মুরব্বী বেটি নকল কত গরম হইবা, আল্লাহ জান হইন বলে উফতাম উল্লাহ গো খান থাকি নাজি লই লই একটা কত সুন্দর ওয়াজ হিমেশাবে করিয়া গেলা, এটা কিচ্ছু করিলা না। কারণ একটা মেয়ে তাইর জীবনে যা কষ্ট পাক সুখ পাক আর দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করুক আর না করুক, মার কাছে করেন না হাতই না। বিয়া দেবার বাদে দেখবা মায়ে মোবাইল তুইটা ফাতরা না, কত বিল বাদে মারছে ফুড়িয়ে, হিগে কিতা কইছে অজ্ঞে কিতা কইছে অজ্ঞে কিতা কইল, এটা আসেনি না নাই? আর হি বাড়িত হি বেটিয়ে বইগু আনার বাদে তাইন টান ফুড়িরে মায়া কর্তা বুধবাই নিগু ফুড়ি বুধবাইন না, এগুলো তাই না আপনার খাটাইয়া এগুলো বানাই নিতে চাইন। এই পর্যন্ত মই উপরে উঠাইন 24 ঘন্টা খুনটাইতে তখন ইয়াদ রাখিও মা বই নকল, আমার মা বই নকল, শাশুড়ি যারা বঞ্চম। এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে, বাপর আর মার আর কোনো চাহত নাই, একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত, এর কারণে আর কোনো চাহত থাকে না। যদি বাবার মায় জানে আমার মেয়েটা তার স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার, তার কলিঞ্জা শান্তি থাকে। আর এই মেয়ে যদি আপনার ফোন করি হয় আব্বা এমন এক গরু তুমি আমার শাদি দিলায়, আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কুন্টাইতে থাকে, তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই, কিন্তু চকুর পানির জোর জড়াইয়া ছাড়ে, চকুর পানির জোর জড়াইয়া ছাড়ে। ও আল্লাহ, আমার মেয়েটারে আমি ফোনের গরু দিছিলাম, আজ শাশুড়িয়ে বড় বদুয়া দের, বড় কষ্ট দের। আমার আল্লাহর রসুলে ফরমাই যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর কসমে শাশুড়িয়ে হল আল্লাহ ডরাও, যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই, এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই, এগুলো কইবার কোনো জায়গা নাই। হয়তো এই বাড়ির তাই নিজের বলতে কেউ নাই, স্বামীর গেছে কইলে কোনো দরবার লাগি যায়, কইবার আর কোনো জায়গা নাই। রায় ছুটে আর কান্দে আর খায় রে খায়, বাবার ঘরে কত আরামে খাইয়া আইছিলাম, আজ আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস্ত করতাম পারি আর না, গুড়িয়া যাইবার তো আমার কোনো জায়গা নাই, চকুর ফানিয়ে বালিশ ভিজায় আল্লাহর কসম খাইয়া হইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই। আমার আল্লাহর রসুলে ফরমাই দিরা এই মেয়ের খান্দনিকান ফিরাইয়া দেওয়া কোনো শক্তি পৃথিবীর জন্ম লইছে না, এই খান্দাইকান আল্লাহ পর্যন্ত পৌঁছিতে 1 মিনিটও সময় ব্যয় করে না। এটা বেইনসাফ আসেনি না নাই? মাতই না কেন? মা বই নকল আল্লাহু আকবার, তুমি জানি হুশ করো, হুশ করো, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না, এখানে দিল আল্লাহর বাই দিয়ে আমার কুদামে করিও না, আল্লাহর বাই দিল দিয়া জিকির করিও। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল উম্মত তোমরা বলা আমার জিকির আল্লাহর জিকির করো, মানুষে তোমরা পাগল বলি আখ্যায়িত করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই দিরা যাই নাড়তে বইতে সবসময় খালি আল্লাহ 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 জিকির করবাই, খাই কিয়ামতের ময়দানে সময় উঠিবাই আমার আল্লাহ তোমারে মুথির মিম্বর বসাইবা আর জান্নাতের ফয়সালা দিলাইবা। সুবহানাল্লাহ করমুদ ইনশাআল্লাহ। আজ ইনসাফ নাই রে ভাই, আমি আলোচনায় আসলাম ইনসাফ। আল্লাহ কইতা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আমি তোমরা হুকুম করি আর সব ব্যাপারে তোমরা ইনসাফ করিও।
বাপর ইনসাফ ফুয়ার ব্যাপারে কম, কুড়ির ব্যাপারে কম, ইটাও আছে। বাপ অকল বেচার হইও না। আপনার 2 ভুয়া থাকে, 3 ভুয়া থাকে, দেখে মাল ফিটে এগু বড় মায়ার, যেগুলো মাল নাই এগু বড় বাদ, ইলাও আছে নানি নাই থাকতে পারে। তো একটা বেশ মুরব্বী বেটার দ্বারা হইও না, মাইর খাইবাই তুমি দেখছত নিয়ে আছে কিতা কস হইবা। এরে কোনো আল্লাহর নবীর এক সাহাবিয়ে নবীজির গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 ভুয়া এগু বড় মায়ার, অগুরে আমার লাঠি অগু দিলেই। নবীজি কইলা, জলদি নবী যাও, তোমার একে কইছে তুমি জাহান্নামের লাঠি দিয়েছো। ওখানে একবার নাউজুবিল্লাহ। বহুত বাপ হকলে মরবার আগে আপনার ইলা করেন মায়ার ফুয়া ওগুলো তোলা মাল বেশ দিয়া যায় গিয়া কইয়া গেলাম কি ওখান আমার অজ্ঞ নিব, অজ্ঞ ওটা করছে, ইলাও আছে নি না নাই? এটা বিলকুল করিও না, এটা পারে না। এটা বিলকুল করিও না। এটা আল্লাহর কোরআনের শরীয়তের বাট, ইনো তোমার মায়া ছায়া কিচ্ছু নাই। তুমি মরার বাদে তারানি বাট হইতো, আগে কিওর বাট এর লাগিয়া আপনার মালালা এগুলো মায়া বেশ আর এগুলো এখন ইটা করিও না। আমার ভাই ওখানের বুজুর্গ হল 3 নম্বর বেইনসাফি হইল। বহুত ভাই আইন হল আস বনির হক তুমি জান দেও না রে ভাই। আল্লাহু আকবার। কোরআনে বাটিয়া দিছিল জাকারি মিসলু হাজিল উনসায়াইন। আমার আল্লাহ কইরা দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরা বাটিয়া দিলাইছি একটা মেয়ে বাইর অর্ধা অংশ পাইব। তুমি যদি পাও 1 বিঘা তে বইনে পাইব 8 বিঘা। ও ভাই এখন আমরা বহুত নমুনার বেইনসাফি করি। মাসলা ইয়াদ রাখো, মরার বাব্বা মরার বাদে আব্বা যে তর্কে সম্পদ থইয়া যাইবা, যে মাল থইয়া যাইবা, এই মাল যে আছে রে ভাই, এই মাল ইকান যেটা থইয়া যাইবা, ঘরের চামচ খানোর পর্যন্ত বনির হক আছে, ঘরের মধ্যেও বনির হক আছে, বাড়ির গুয়া গাছও বনির হক আছে, বাড়িতে হক আছে, সড়কর খান্দার জমিনও হক আছে, বিলর মুরর জমিনও হক আছে। ও ভাই এখন বহুত মুসলমান হকলে মুসলা দেন বাড়িত বই নাইতে পায় না। একবার হোক না নাউজুবিল্লাহ। কোরআনের নাফরমান, আল্লাহর নাফরমান, গরি কেন বলে পায় না। ও বিলর মুরর যেটা বিকে না হন পায়, এটাও ইনসাফ আছে নি না নাই? আল্লাহু আকবার। ডরাও ফকর ব্যাপারে আল্লাহরে ডরাও। আমার ভাই এখন আর বুজুর্গ হল আল্লাহর রসুলের এক সাহাবী ইন্তেকাল হইছে, তার লাশ লইয়া যাই গিয়া নবীজির সামনে হাজির। নবীজির সামনে হাজির হওয়ার বাদে নবীজির জানাজা পড়াইতা। নবীজি প্রশ্ন করলেন কোন ঋণ দ্বারা ঋণ আসেনি? আল্লাহর রসুলের বাকি সাহাবী তাকে উত্তর হইল, ইয়া রাসূলুল্লাহ, এনর তো নিশ্চয় ঋণ আছে। নবীজি কইলা, আমি নবী জানাজা পড়াইতাম না, আমি নবী এনর জানাজা পড়াইতাম না। যদি তোমার তার খেরোর ইচ্ছায় পড়াইতে পারো, আমি এন জানাজা পড়াইতাম না। এখন যদি মসজিদের ইমামে কোহেন দিনালা বেটার জানাজা পড়াইতাম না, জানাজার আগে ইমামতে ছুটিব না মাতো না খেনে। এখন একটা প্রশ্ন হইল, নবীজি এখানে পড়াইতে না, কারণ আল্লাহর রসুলে যে জানাজা পড়াইবা এই জানাজাটা জন্নতে যাইতো কিনা মাতই না খেনে। হক 2 জাত, একটা হইল হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ হইল আল্লাহর হক নাফরমানি, আর হকুল ইবাদ নষ্ট করা মানে বন্দার হকর মধ্যে নাফরমানি করা, বন্দার হক দাবাইয়া খাওয়া। আল্লাহর রসুলে ফরমায় যে আমার উম্মত, তুমি হকুল্লাহর গুনাহ করি লাইছ, তুমি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ লাগাইয়া 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহ যদি গিয়া পৌঁছে যায়, আর যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কজা যদি তওবা লাগান তওবা করিলাই, সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ গুলামে করিলাই, আর 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ গিয়া লাগি যায়, আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করি দিবা, আর যা গুনাহ করছিল গুনাহ এখন আল্লাহ নেকি দি বদলিয়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। বড় নিহবর সুবহানাল্লাহ কইলে, জোরে কও সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? এনে বোনাস মিলি গেল, ও যে সারা গুনার সাগর নাই নেকি হয়ে গেছিলেন মাতই না খানে। যদি তওবা লাগাইন তওবা হয়, আর তওবা যদি হয় তে কামাইব নি?
তওবা বুঝবাওনি মাতো না হেনে। কিন্তু আল্লাহর গোলাম হকুল ইবাদর গুনাহ যদি করিলাও, হকুল ইবাদর গুনাহ যদি করিলায়, আর যদি সেটার রাই বরাবর হয়ে যায়, 1,00,000 বার হরমর সামনে বইয়া তওবা করলায়, 1,00,000 বার রিয়াজুল জন্নত ফড়িয়া মাথা আসারলায়, হজরে আসওয়াদর দ্বারা বইয়া খান্দিলায়, মিজাবে রহমতর তলে বইয়া খান্দিলায়, আর আরফার ময়দানে বইয়া তুমি খান্দিলায়, আর যদি হকুল ইবাদর গুনাহ তুমি রাই বরাবর করিলাইলায়, আল্লাহর কসম সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। ছুটি যাইতে ওলা সুজানি। আর হকুল ইবাদর গুনার মধ্যে সবচেয়ে বড় হকুল ইবাদর গুণ হইল এক মুসলমানে আর এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা। এইটাই কি জন্য তো ওলা সুজানি এটা শুনতেও চায় না ওয়াজ, ওয়াজ দি কিতা করতে রে বইটা কত ওয়াজ জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলারে আমরা গুনাহ মনে করি না, খালি বুধবাই টাকা পয়সা নেওয়ার নাম গুনাহ, হকুল ইবাদ আর কিচ্ছু নাই। হ্যাঁ, গীবত করা হকুল ইবাদ, পরনিন্দা করা হকুল ইবাদ, মিছা আমরা আরো মানুষের তহমত লাগানো হকুল ইবাদ, মানুষের মাল খাওয়া হকুল ইবাদ, মানুষের বেইজ্জত করা হকুল ইবাদ, মানুষের সাতানি এটা হকুল ইবাদ। এটা কিন্তু আল্লাহ মাফ দিন না, বন্ধায় মাফ দেওয়া লাগবে। এর লাগে আমার আল্লাহর রাসূলে ফরমাইলাম, ময়দানে মাহশর আমার কত হাজি সাহেব, গাজী সাহেব, মুসল্লি সাহেব, আমার কত নমাজি সাহেব আর রোজাদার সাহেব অসংখ্য সওয়াব লইয়া ময়দানে মাহশর আইব। তার সওয়াবের ডেরি আপনার করে থাকবো, সীমাহীন সওয়াব লইয়া আমার গোলাম আইয়া হাজির হইব। হাজির হওয়ার বাদে তার রিন্দার লইয়া হাজির হইবা, রিন্দার লইয়া কইবা, ও আল্লাহ তোমার গোলামে তো সওয়াব লইয়া আইছে, ব্যস্ত যাইত, আমার যে একদিন আমার গালি দিছিল এগুলো আমি উজরত চাই। আর একজনে কইব আমার টাকা মারিয়া খাইছে উজরত চাই, আর একজনে কইব আমার বেইজ্জত করছে উজরত চাই। একজন কইনা বেটি গিয়া কইব, আল্লাহ আমার শাশুড়ি আমার 20 বছর আমার 27 নিগ্রান্তর বিনিময় না দিলে হইত নাই। আল্লাহ সারা জমাইয়া যেমনে তোমার সব থাকি আমরা ঋণ মারা আরম্ভ হইব। মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব। এরপরে ঋণদার আইন খাড়া রইবা, লম্বার আইন খাড়া রইবা। আল্লাহ কইবা, ও আমার ফরিস্তা হল, ও যে ঋণদার হল রইলাই বেন্দার পক্ষ থাকিয়া, এই বন্দার কাছে যে ঋণদার হল রইছেন, তারা আর আপনার গুনাহ হলেন তোমরা উঠাইয়া নিয়ে এনে দেও চাই, আর এর কি হলেন তো আর নাই, হেরার গুনাহ খেলেন নিয়ে তারে দিলাও, আর হেরারে তোমরা ছাড়ি দিলাও, কারণ গুনাহ যখন নাই তারাই যা খোয়া, আর তোমার জায়গা তারালে গুনাহ সাফ করা হইব। তোমার গুনাহ ঋণদারের গুনাহ সারা গুনাহ লইয়া তুমি জাহান্নামে যাইবা। একবার হোক নাউযুবিল্লাহ। এখন লাগাবাড়ির বেটারে তুমি আমার তো খাইছো, গিবত করছো, সাতাইছো, হে যে গুনাহ যা করেন এখানে তুমি যাইবা, এখানে তুমি যাইবা। এটা সারার পিছনে কারণ মানুষ আল্লাহর ডর মানুষের ভিতরে নাই, আর 2 নম্বর হইল নফসর গোলাম বনছে মানুষের। হাজার কেহিনী এক না শুননি, হাজার কেহিনী এক না শুননি। আমার ভাই হলেন বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। আর এর মধ্যে আমি আরো কারণতাম চাইছিলাম নবী যে কইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা,
আমার আল্লাহর রাসূলে ফরমাইতরা ও মানুষের কিয়ামতের ময়দান মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা যে মানুষ একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন আল্লাহর ডরাইয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে আর আল্লাহর ডরে তার দুইটা চোখে দিয়া দাবাইয়া পানি পড়ে যায় একবার কইতাম না সুবহানাল্লাহ আরশের ছায়ার তলে খামাইতাম নি সারা জোরে মাথো না তাইলে ফরর হক খাইয়া হামানি যাইবনি বনির হক না দিয়ে হামানি যাইবনি একটা কই নিচনা পাইতাম যে তো মশা মশা দিমু এমনিও হ্যাঁ এটা নিয়া কিতা করতে ওকে হগুরেও নিয়ে চাইছে না অমুকে নিয়ে চাইছে না ঢোট না খাইয়া এগুলো বল করি দেয় এটা আসেনি না নাই আর বনিনতেও আর বেকলি করেন কোনো কোনো জায়গা কইবা এটা নিয়া কিতা করতাম বা তা হক ইটা চায় না ওরাই যেতাই নেই তার চায় না ওলাই এক মাতে গু আছে তোমার হক নিলে তোমার চাইতো না আল্লাহ না চাইবার লাগে দিছনি না কেন আর এই হক তুমি নেবা তোমার লাগে ওয়াজিব কারণ তোমারই হকের উপরে খালি তোমার হক নাই তোমার আওলাদের হক আসেনি না নাই আছেন না আসেনি না নাই হ্যাঁ আর ইয়াদ রাখো বাটো বেইনসাফি করিও না আমি আগে মূলক হয়ে লাইছি বইনে বাড়ির চামচ খাত পর্যন্ত পাইব অর্থাৎ ইলা কোনো বস্তু ভাবে তুই গেছেন বাড়ির যেটা ফাইতো না ইলা মাত নাই সেটা জমাই হিসাব করা লাগবো করোনা কিন্তু আটকিবা সেটা তো আল্লাহ আল্লাহ করবো কিন্তু বহুত ফরেজগার মানুষ আছে বনিন ধরে মারিয়া খাইলায় আর আল্লাহ রাসূল ফরমায় মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ এক মানুষে তার হক নিবার লাগি যদি আইয়া আপনার তোমার লগে আপনার চেষ্টা করে ওই সময় যদি কোনো হক না দিয়া কেউ মানুষের আক্রমণ দি মারিও ফেলাই দে তাহলে মরলেও হে শহীদ হইয়া মরে যাইব কৌ সুবহানাল্লাহ হকর ব্যাপারে আল্লাহরে ডরাও নবীজির সামনে নিয়ে সাহাবাজিন করা হইল নবীজি কই আমি জনাজা পড়াইতাম না কারণ ই বেটার হক আবার আপনার কাছে হক মা আপনার হক আছে যে সময় আমি জনাজা পড়াইতাম না কারণ নবীর জনাজা যদি পড়াইয়া দিলাম আর হক লাগাইয়া মারিয়া গেল আল্লাহ যদি আটকাইলাই নবীরে যদি প্রশ্ন করে আর হক কারণে তুমি জনাজা পড়াইলাই কারণ তুমি জনাজা পড়াইলে তো আমি জন্নত দিতাম তাহলে তুমি খেনেই ঘুরে ছুটাইয়া জনাজা পড়াইলাই না তো নবীজির মেইন উদ্দেশ্য হইল ছুটাই দিতা আব্দুর রহমান বিন আউফ দনাইত্য সাহাবী নবীজির খাওয়া যখন ইয়া রাসূলুল্লাহ আমি হক মারি দিলাইয়ার আপনি ওটা জনাজা পড়াইলা খোয়া আব্দুর রহমান বিন আউফে হক আদায় করলা করার লগে লগে এরপরে নবীজি জনাজা পড়াইলা একবার কই না সুবহানাল্লাহ এখন কোর রেওয়াজ আছে ফুয়াইনতে কইন আমার বাপর গেছে আপনার তোর খের ঋণুন থাকলে কইবা আমরা ফুয়াইন আছি কইন না আতই না কেন একেবারে হুদ্দা মাতে নিতা আপনি গিয়া কইও তোমার বাপর গেছে টাকা 1 লাখ পাইতাম মাইর খাইবা তোরা 3-4 দিন বাদে একারে উদ্দামা এটা দেন না এটা পয়লা 1-2 দিন কই নলা এর বাদে কিচ্ছু নাই মাল বড় বেজুতির জিনিস এর লাগে আমার ভাই ওখানে আর বুজুর্গ খাল হকর ব্যাপারে আল্লাহরে ডরাও বনিন তোর হক আদায় করিয়া মরো নতুবা কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইতো নাই কত ভাই ওখানে কত বাপ ভাই ওখানে বনির হক মারিয়া খাইয়া কবর গেলাই কিয়ামতের ময়দানও কিতা আল্লাহর কাছে লইয়া হাজির হইবাই আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বইনে তোমারে আর সব বাপ ভাই ঘোষিত নাই আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ কইছে কিয়ামতের ময়দানও আল্লাহ ভাই ভাই তাকি ধরিয়া রইব বইন বইন তাকি হরিয়া রইবা বাপুয়া তাকে হরিয়া রইব খেও খেরর দ্বারা লইছ নাই খেও খেররে কিয়ামতের ময়দান মাফ করিয়া দিবার কোনো কথা নাই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান এর কারণে হকর ব্যাপারে আল্লাহরে ডরাও 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 মৌত আসেনি না নাই আরে জোরে মাত্র মৌত আসেনি না নাই আমার আল্লাহ পাকের নবী ফরমায়েছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আগে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান সম্পর্কে মাতিছি আমার বাইরে আল্লাহ কইও দিন আরশের ছায়াতে 7 গুলো মানুষ থাকবে এর মধ্যে একজন রাজুল ইমামুন আদিল 2 নম্বর আল্লাহর রাসূল ফরমাইছেন ও মানুষ নবীজি ফরমাইছে ইমামুন 2 নম্বর ফরমাইছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনে আরশের ছায়ার মধ্যে জায়গা দিলাইবা। যে মানুষের কলবখান মসজিদের লগে জুড়িয়া রাখে রে ভাই, যেমন সে আপনার যে সময় মসজিদ থাকি বার হয় ওই সময় তার দিল ওখান মসজিদও থাকে, আর মসজিদ থেকে আপনার বারোইয়া যে সময় নমাজও রক্তাইতো তার কলবখান মসজিদও লটকাইল থাকে। কত সময় ফিরিয়া নমাজের সময় আইতো আইয়া মসজিদও খামাইতো। ওলা মসজিদের লগে যারা সম্পর্ক রাখি লইবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে তারে জায়গা দিলাইবা। একবার হোক সুবহানাল্লাহ। এখন আরশের ছায়া তলে হামাইতে আনি বলে যে হুজুর এখন মসজিদের লগে সম্পর্ক আছে নি? জিনা হুজুর ও হামাইতে আর বাইন মাতো না কেনে চুলা জুড়ে মাতো না। তাইলে আমরা এনে যা আছি আরশের ছায়া ব্যতীত ছায়া নাই। আর ও যে কিয়ামতের ভয়ঙ্কর সুরত যাতে পারবাইনি মাতই নাকি যাতে পারবাইনি, তাহলে হামানি লাগবো নি? না না, তাইলে হামাইতে হইলে মসজিদের লগে সম্পর্ক লাগবো। তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থাকি বাকি জিন্দগি মসজিদের লগে সম্পর্ক লাগাইব। খাও ইনশাআল্লাহ, জোরে খাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দেও, গো আমিন। আরো জোরে গো আমিন। এর মাঝে আমি আরো এখন কথা কইছিলাম যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মহিলা পুরুষে কিয়ামতের ময়দান মহান আল্লাহ আরশের মহান ছায়ার তলে রহমতের ছায়ার তলে জায়গা দিলাইবা। যে মানুষে আপনার একলা একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একলা বলে আল্লাহ আল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর জিকির করে, তিলাওয়াত করে, নামাজ পড়ে, আর মহান আল্লাহ ডরাইয়া আমার গোলামে তার দইও চোখ বাই ফানি ছাড়ি দিলা। কইতাম না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। জীবন তুকাও এখন করবাজু তুকাও, বেটাইও বেটিও আপনার বেটাও, মহিলা হো পুরুষ হো, হে মা বই নকল আল্লাহু আকবার। তোমার মৌত আসেনি না নাই? আরে মাতো না। জিন্দগি গেলাই আমার আল্লাহর রসুলের কথার উপরে তোমার ইয়াকিন আর বিশ্বাস আর ইমান আছে। আমার আল্লাহর রসুল এবার মাইতা ও মানুষটারে ময়দানে মাসর আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। যে মানুষে আল্লাহ ডরাইয়া পড়ে, আল্লাহর জিকির করে, আর আল্লাহ ডরাইয়া তার চকুর ফানি ছাড়ি দিলাই। ও বাইরে খবরের দ্বারা লইয়া আরশো জানো না কোন সময় মারা যাইবাই। আস্থা জিন্দগি মাইল লগে খান্দ, বাপর লগে খান্দ, ফুড়ির লগে খান্দ, ফুয়ার লগে খান্দ, বিবির লগে খান্দ, বাচ্চার লগে খান্দ, দলের লগে খান্দ, জনের লগে খান্দ, কত মানুষের লগে কত মায়া খান্দা খান্দিলাই। কিন্তু গুলাম তুমি তোমার লাগি তো একটা দিন খান্দিলাই না। আস্তা দুনিয়ার মানুষের লাগে খান্দিলে তোমার কোনো লাভ আছে মাতই না? কেন এলা কোনো হদিস অঞ্চনি বেটায় খালি তার বউর লগে খান্দিছে আর আল্লাহ ব্যস্ত দিলে কথা মাত আছেন মাতই না? কিন্তু ই হদিস কইছ না আরশের ছায়ার তলে জায়গা দিবা, কথাখান হারাও করো আর তুমি আপনার আমল শুরু করো, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার রাস্তা খুলে দিবা। হ্যাঁ, আল্লাহ রসুল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহ, ও ব্যক্তি, ও মহিলা, ও পুরুষ, যাকারাল্লাহ আল্লাহর জিকির করে, খালিয়া একাকিত্বে একলা মানুষটাকে লইয়াই গয়া রিয়া মুক্ত আল্লাহ আল্লাহ করে, মানুষ দেখাইবার লাগি না, একলা একলা তাহাজ্জুদ পড়ে, একলা একলা জিকির করে, একলা একলা তিলাওয়াত করে, একলা একলা তসবিহ মারে, আর মওলার ভিতরে খেলাইয়া খালি খান্দে আর চকুর পানি উড়ান বাইয়া পড়ে। আল্লাহর কসম গুলাম কিয়ামতের মহা ময়দানে সময় উঠিবাই, আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, আর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আল্লাহর কসম তোমার লাগি জাহান্নাম হারাম হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। তাইলে আমরা করতাম নি ইনশাআল্লাহ? আরো জোরে কওনা ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু
لهم مغفرة وأجرا عظيما কত সুন্দর করে আমার আল্লাহ ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা তোমরা যারা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করবাই নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জিকিরের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে তাসবিহাতের মাধ্যমে হর খামো আমার জি আমার স্মরণ করবাই আমি আল্লাহ কইয়ার চাই মহিলা হো চাই পুরুষ হো আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার দুইটা পুরস্কার আমি ঘোষণা দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরা পয়লা নম্বর জীবনে যা গুনাহ করছত সারা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম কওনা একবার সুবহানাল্লাহ তাইলে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করলে গুনাহ মাফ হয়নি না মাতনা মাফ হয়নি না তৎসঙ্গে আল্লাহ কইয়া ওয়া আজরান আযীমা শুধু গুনাহ মাফির ঘোষণা নাই আমি তোরে আমি আল্লাহর বড় উজরত দিব আরে মহান আল্লাহর উজরত দিকার কত বড় একবার চিন্তা লাগাও মহান উজরত আল্লাহর তাফসীরও লিখতাম আপনার মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জন্য তোর মালিক বানাইয়া দিলাইবা জোরে কইতাম না সুবহানাল্লাহ আরো জোরে কইলা সুবহানাল্লাহ তাইলে পয়লা পুরস্কার জিকির আজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলায় জান্নাতের মালিক বানাইলায় আরশের ছায়ার তলে ঝাঁকা দিলায় এগুলো আমরা দরকার আছে নি সারাই মাতিনা দরকার আছে নি কিছু বুড়া লাগের মনে হয় আপনারা নাই নমাজ রয়েছে দেখো হে কইব রাইট ফরা হয়ে যারা খলে খলে জাগি আপনারা নমাজ পড়তে দিত নাই কইব সারা ওয়াজ বেকার করে লইব সব ওয়াজ বেকার করে লইব অত সময় যা শুনছি আর নমাজ খান যদি পড়িয়া যাই না তো সব বেকার নানি সব বেকার নানি আপনারা উঠা বসা করলে আমি বুঝবাইলাম ডাইজেস্টে একটু অসুবিধা ওর আমি তিনে কাটা দিলাইতাম বাতাই না বা দিলাইতাম তাইলে আল্লাহ আল্লাহ করবা খান দিবার চেষ্টা করবাই নি করবা তো ইনশাআল্লাহ এটা ফাটতাই না একটাই আমরা এখন হুজুর ফাথর হয়ে গেছে হয় না বার হয় না কিন্তু তার ঠেকা 5,000 নেও গিসাই বারইব নি আতনা খেলে গরুর বলদ মরি গেছে বারইব নি বারইব চকুর পানি বারইতো নাই গরুর বলদ মরছে বারইব নানি মোবাইল ভরি গেছে কান্দিব নাইনি বেটি মরছে কান্দিত নাইনি ফুয়া মরছে কান্দিত নাইনি হে মরছে কান্দে না কত আগুয়া আমরা চিন্তা করো আর আল্লাহর রাসূল ফরমায় যা উম্মত খান্ডো 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 হুররিমাতিন নার হায়রে হায় নবী যে খোঁজা হুররিমাতিন নার হারাম করা হয়ে গেছে জাহান্নাম আলা সালাসাতি আয়ন 3 প্রকার শুকর লাগি জাহান্নাম হারাম এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহ ডরাইয়া খান্দার কিলা কওনা সুবহানাল্লাহ ও জিন্দগি ওখানে করে দি চুকাও মা বই নকলে চুকাও খালি বাইসা বাইছন বুয়াই আইছন এম আইছন খালি গফ করিও না এখান কথা শিকো আর এখান কথা শিকো আরম্ভ করো টেস্ট করো চেষ্টা করো ও খান্দায় যেমনি শিকিবাই আল্লাহ ডর লইয়া খান্দিবাই আল্লাহ এক নিয়ামতর ডর তোমার ভিতরে খাইবা আর গুনাহ করতেই পারতে না কওনা সুবহানাল্লাহ আর গুনাহ করতেই পারতে না আল্লাহ রাসূল ফরমায় 3 প্রকার শুকর লাগি জাহান্নামের আগুন হারাম এক নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে তার চোখ খান্দে আল্লাহর ডর থেকে খান্দাই কিলায় আল্লাহ ডরাইয়া যে মানুষে খান্দিলায় 2 নম্বরে কইছেন আইনুন গামাজাতাম মুহারিমিল্লাহ যে মানুষে তার চকুরে আপনার কুদৃষ্টি থাকি বাঁচাইলায় হারাম খাম থাকি বাঁচাইলায় মহা বড়ই মাহাতি কান্দে ভাই বর্তমান মুসলমান চোখরে যদি হারাম থাকি বাঁচাও না ই চোখে দিয়ে খান্দা বাহির হইবে না এখন হারাম থেকে বাঁচানি বহুত কঠিন কারণ দুনিয়ার যত হারাম গান্দা বস্তু মোবাইল মিয়াত আসেনি না নাই মাতন না আসেনি না নাই অগু তুমি সারাদিন দেখিয়া আর এসার বাদে বলি আজ কত বেলা খান্দিলাই ও ফেসির মার খান্দা হইবন মাতো লাগেনে ফেসবুকের নাটক দেখি আর বাদে কত বেলা খান্দিলাই ও দুই বাজু সমান করলে হইবনি এর লাগি আমি কই বলে নেখে পদে রাশি ডালি বনিও না
কইবা নেখে বোধে রাশিদ আলী। আমরা এক বেটা আছিল, তার নাম আসলো রাশিদ আলী, আর তারে মানুষে ডাকি তার নেখে বোধে রাশিদ আলী। অর্থাৎ ই বেটা গানও যাইতো আগে, ওয়াজও যাইতো আগে, নমাজও প্রথম সফো, গানও 1 নম্বর সফো। হ্যাঁ, সব বাদ খামো হে আগে, বালা খামো আগে। নেখে বোধে রাশিদ আলী, প্লাস আছে মাইনাস নাই। বুঝা গেছে? এখন আপনি আল্লাহরে ডরাইয়া খান দিতে হইলে হুররিমা আপনার 2 নম্বর কাম হইল হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও, হারাম দৃষ্টি থাকি চোখরে বাঁচাইলাও। ও ভাই অকল আল্লাহর কসম, ও খান্দা যদি তুমি খান্দ, নতুবা তোমার চোখেরে খান্দা আইতো নাই, হারাম মাল থাকি তুমি বাঁচা লাগবো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার ইমানদার, আমি কই আর তোমরা যদি খান্তা বা খান্দিতে চাও, আমারে ডরাইতে চাও, আমার জাহান্নাম থাকি বাঁচতে চাও, কুলু মিন তাইয়্যিবা, আমি কুলু মিন তাইয়্যিবাত, আমি আল্লাহ কই আর হালাল মাল তোমরা ভক্ষণ করো। এই জমিনে যত হালাল মাল আছে তোমরা খাও। আজ মানুষে হালাল খাবার আমার করতো না, তমিজ নাই। সুদের মধ্যে মানুষ অ্যাডভান্স হয়েছে, বিভিন্ন লাইনে ট্রেডিং মার্কেট গিয়া উদনি হয়ে যাইত, বিভিন্ন লাইনে মানুষের সুদ ভক্ষণ করে। আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল কসম খুদার, আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা হারাম মালের মাধ্যমে 1 লুকমা খানি খাইবা, 40 দিন পর্যন্ত খান্দা তো দূরের কথা, তোমার কোনো ইবাদত তো কবুল নাই, দোয়া তো বহুত বাদর কথা রে ভাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে ফরমাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হারাম মালের কারণে যে শরীর ওখান লালিত পালিত হয়, যে শরীর খান হারাম মালের মাধ্যমে লালিত হয়, এই শরীর রূপে আল্লাহ রসুলে ফরমাইলা এই জিসিমটা জান্নাতের জন্য হারাম আর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায়। আজ বর্তমান সময়ে হারাম থেকে খেয়ে বাঁচার চেষ্টা করেন, ইবাজু নাই, যার কারণে আমরা হাওয়া বার হয়ে গেছি। এই যে লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ আমরা। খান্দা বার করতে হইলেও হারাম থেকে বাঁচা লাগবো, আর নাই খান্দা আইছো নাই। কত সুজানি আর সর ছায়ার তলে কল্লা হারাইতাই আর খান্দিলে ইতাই আর আল্লাহ ধরাই যেতাই, এটা বহুত কঠিন ব্যাপার। আল্লাহ যে ওয়াদা করছে তার করে পরীক্ষা ডাট আছে। আমার ভাই ওখানের বুজুর্গ খাল, আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থাকি বাঁচো, হারাম থাকি বাঁচো, তাকুন আবাদান নাস। এরপরে তোমরা আমি কইয়ার যদি হারাম থাকি বাঁচতে পারো তাহলে তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই, সবচেয়ে ভালো ইবাদতকারী বনবাই। যদি হারাম থাকি বাঁচি যাইবাই, হারাম থাকি বাঁচার মানুষে হারাম থাকি বাঁচতে চেষ্টাও করে না। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব দিকে চাইলে দেখবা বেজাল আছে। বন্ধক জমিন দেবার প্রতাপও আছে কোনো কোনো জায়গায়, জানি না আপনার জন্য আছে কি নাই। আছেন? আল্লাহু আকবার। আরে ভাই, 1 ড্রাম দুধ আপনি দোহন করছো, 1 ড্রাম দুধ আপনার গাভীর দোহন করলাই, লইয়া যাইতে সময় যদি গাবিয়ে একটা পেশাব করে আর লেজ দি বাড়ি মারে, 1 ফুটা যদি পড়ি যায়, তাহলে কোনো ব্যাকল সরুতায় দেখলে এই দুধ আর খাইব নি? তোরা জোরে মারছো না, খাইব নি? আপনি আপনার বাড়ালো আস্তা বাড়ার বরিয়া দান রাখছো, আর বন্ধক জমিনের মাত্র আনিয়া আপনার সামান্য কয়েকটা দান রাখি দিছ। এখন এই বন্ধক জমিনের দান এগুন আগলাইটাই খিলা আর এই মালিগুন খাইটাই কিলা, তুমি তাই তো ভিতর ইমানি চোখ দি চাও না। ও যে খাইলাই হারাম মাল। আমার ভাই, বন্ধক জমিন দেওয়া হারাম, বন্ধক জমিনের দান খাওয়া হারাম। মানো আর না মানো, কোনো ব্যাপারে আজ মুসলমানে আলিমখলর দান লয় না। ইটা গ্রাম বালা বালা মুফতি বড় বড় আলিমখল আছেন, আলিমে কইলেও মানে না, তার মনে যেখান ফতুয়া ওখান ফতুয়া ধরে মুফতি বনি যায়। নফসর মুফতি বনিয়া আজ নাজাইজ তরিকায় বন্ধক খেতওয়ালে আপনার খেতওয়াল খেত করতে সময় বন্ধকি লাইনে আপনার দান আপনার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ের খান্দের আর দোয়া করেন আর হজ করেন আর যাকাত দেন, আল্লাহর কসম তার একটা ইবাদত কবুল নাই।
আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আইল ঠেলি ঠেলিয়া আমার বাইরে কুদাল দিয়া আপনার আইল ঠেলি ঠেলিয়া রকজনের জমিন হারাইয়া তোমার জমিনও হারাইয়া খাইলে রায় ইয়াদ রাখো আল্লাহর গোলাম মরার বাদে কবর যে সময় যাইবাই যদি কোনো মানুষের আইল ঠেলিয়া তুমি ওদিকে হরাই দিবাই একমাত্র আধা দাঁত পর্যন্ত যদি করাও 7 তবক জমিন তোমার গলার মধ্যে লটকানি হইব টানি টানি কিয়ামতের ময়দান গিয়া উঠিবাই আর কবরের জিন্দগি যতদিন থাকবো নবী জিয়া ফরমাইছিলা আল্লাহ মরার লগে লগে সিজ্জিনও তারে রাখা হইব আর জাহান্নামী এক ফরিস্তা নির্ধারণ করা হইব আর আল্লাহ কইবে এ জাহান্নামী ফরিস্তা জাহান্নামী আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও জাহান্নামী আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও আর এই মুসলগু তুমি আঠলো আর কিয়ামত হইবার আগ পর্যন্ত এই সিজ্জিনী আলমে বরজখর জিন্দগি পর্যন্ত আমার গুলামর পায়খানার রাস্তা বাই হারাও আর বার করতে থাকো একবার কওরা নাউযুবিল্লাহ আরো জোরে কওরা নাউযুবিল্লাহ মৌত আর আসেনি আর মোরা আসেন আল্লাহু আকবার ও এখন খোঁচাই ওটা বরদাস্ত করতে পারবেন আজ তাকে যদি খেওয়ার আইল ঠেলাঠেলি করো যে আন্দাজা লুক্কা ঝাড় চাই পারবে ওলা আন্দাজ ঠেলি দেয় তুমি মাথো না এটা তো শুনো না বুঝো না ধরাও না খাম কোঠারায় কিন্তু মৌত আসেনি না নাই আরে মাথো না দেখি ডাক্তাই হালত বুড়া লাগের মারি জানানি পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হকর ব্যাপারে ডরাও হারাম থাকি বাস আর সবচেয়ে বড় হক হইল ফয়লাও কইছি সুদর আল্লাহ রসুলে ফরমাইছেন 70 থাকি বেশি স্তর গুনাহ সুদর গুনার স্তর হইছে এর মাঝে সারাক্ষণে বড় সুদ নবীজি ফরমাইছিলা এক মুসলমানের ইজ্জত খান লুণ্ঠন করিলা রে ভাই বল আল্লাহ মাল আল্লাহ টেকা আল্লাহ আল্লাহু আকবার যেমন তেমন ব্যবহার করিলাই আমরা মানসিকভাবে অর্থনৈতিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে মানুষের আমরা আঘাত দেই মানুষের ইজ্জত লুণ্ঠন করি আল্লাহ রসুল ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আমার আল্লাহ রসুল ফরমাইরা আলবালা করি কথাখানি ইয়াদ রাখো বালা করি বুঝিয়ালো আকমালুল মুমিনিন সারাতনে কামিল ইমানদার পৃথিবীর যত ইমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ইমানদার সবচেয়ে ভালো ইমানদার সারাতনে বাড়িয়া ডিগ্রিওয়ালা ইমানদার লিমান আহসানুহুম খুলুকা যান ব্যবহার সবচেয়ে ভালো হয় কইটা নানি সুবহানাল্লাহ আর যেটা কই না সুবহানাল্লাহ নবীজি কইছেন যাইন রোজা বেশ রাখেন সারাতনে ভালো ইমানদার যাইন হজ বেশ করেন সারাতনে ভালো ইমানদার তা কইছেন না লিমান আহসানুহুম খুলুকা যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আজ যে ব্যবহারের জিন্দগি ভাই একদিনও চাও না খিলা ব্যবহার মানুষের লাগে করায় ও ভাই মুসলমান বহুত আল্লাহ আল্লাহ জিকির তসবির বহুত খিচ্ছু করলাই কিন্তু ব্যবহার তোমার ঠিক হইল না ও ভাই মরার বাদে বিপদ আছে রে ভাই বিপদ আছে আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা এই সূরাত আল্লাহ তিনটা মহা গুনার ঈদ বয়ান করছে আল্লাহ কইছে ওয়াইলুন ধ্বংস হয়ে গেছে ও মানুষটা আল্লাহ যারে ধ্বংস কইছে তার দুনিয়া আখিরাত ধ্বংস রে ভাই আল্লাহ কইছে ধ্বংস মানুষ হইছে কে হইছে আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে মানুষে কিতা করে যে মানুষগুলা কি করে মানুষের সমালোচনা করে আর মানুষের পরনিন্দা করে আর মানুষে হাটে
রাস্তাঘাটে মাঠে মাঠে বেইজ্জত করে, সামনে সামনে বেইজ্জত করে, পিছে পিছেও বেইজ্জত করে, অর্থনৈতিকভাবে সাজায়, মানুষের মানসিকভাবে কষ্ট দিলায়, মানুষের মৌখিক কষ্ট দিলায়, মানুষের দৈহিক কষ্ট দিলায়, মানুষের মালি কষ্ট দিলায়। আল্লাহ চাই মানুষ ধ্বংস আর বরবাদ, চাই বাবা হো, চাই শাশুড়ি হো, চাই মা হো, চাই বাপ হো, আর যা যা কিচ্ছু হো না ভাবে অন্যায় ভাবে তুমি যে কোনো মানুষের লগে যদি আচরণ করো ভাই, আল্লাহর কসম আল্লাহ তোমার ধ্বংস কইছে, আর তুমি বাঁচিবার কোনো লাইন নাই। আমরা এটা চিন্তাও করি না। ব্যবহার বড় কঠিন বস্তু। আল্লাহু আকবার। এর লাগে নবী যে ফরমাইছেন আপনি মুখ মুস্কি আসি রাখাটাও একটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। चार खूबियाँ इंसान को बकमाल बना देता है। साइटा सौंदर्यताय मानुषरे परिपूर्ण मानुष बनाए। एर मध्य एकला हইল ठंडी दिमाग, दिमाग रे ठंडा रखा, मीठी जबान, जबानो मीठा मीठा आलोचना करा, नरम दिल, दिल ओखाने नरम रखा, और चेहरे पे मुस्कुराहट, मुखर मध्य हासि रखा। আমরা ইলা মানুষ আছে ওবাই বারোতে আমরা হরুতায় দেখলে কই বাবু আজরাইল বার হইছে। আসেনি না নাই? আসেনি না নাই? সড়ক বারোইয়া আনলে কোনো কোনো ব্যাঙ্গেও তারে হুসেন, আরে বউ না, থোড়া বউ না, ও মেসাব বউ না, এই ফাল মারি দিলে। এলা মানুষ আছে 3 বছর বেটা সড়ক হয় না, গরো যাবার বাদে আপনার হে বুঝাইব, হে আপনার মনে হয় ই ডাইরেক্টর আইছে, খালি গট গট হট হট বেটির লগে আসেনি না নাই? গড় থেকে শুরু হইতো ব্যবহার, গড় থেকে ব্যবহার। এর লাগে আল্লাহ রসুলের সাহাবি হযরত আয়েশারে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির ব্যবহার কিলা আছিল। নবীজি কইছেন, আয়েশায় কইছেন তুমি যেন কোরআন শরীফ পড়িছ নি? বলে জিয়ন। বলে যে কোরআন শরীফ জেলা আল্লাহ কইছেন ওলা আছিল। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, সবচেয়ে ভালো ইমানদার তো ইমানদার জান ব্যবহার ভালো হইব, আর উম্মতের মধ্যে সনাতনে ভালো উম্মত হইবাই জান স্ত্রীর গেছে ভালো হইবাই। স্ত্রীর গেছে ভালো হওয়ার মতো কঠিন কেস দুনিয়াত নাই। আমি কত বড় সাহেব, দুনিয়ার মানুষে কিতা কইব রে ভাই, সারাই তো কইয়া সালে আমার সাহেব বড় সাহেব ভালো সাহেব, কিন্তু আমার গোড়ালিয়ে জানে আমার মাঝে সাহেবই কতক্ষণ আছে না নাই। সারাতনে ভালো জানেন মাঝে না ফেলে হরো সার্টিফিকেট যদি সাহেব হয় তাহলে সাহেব ঠিক আছে, মাছ বুঝা গেছেন। আর হিনো সার্টিফিকেট যদি সাহেব থাকে না তাহলে সাহেব নি। আমার ভাই হলার বুজুর্গ হলের লাগে ব্যবহার মুসলমান বানানি লাগবো। আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেখবো। আল্লাহুম্মা আমিন। আমার সময় আর খুব বেশ নাই, এখানে সময় নম। এর কারণে আল্লাহ কইছে আল্লাযী জামা মাল, তাফসীরের সময় নাই। আল্লাযী জামা মাল, মাল খালি জমায়, ওয়া আদ্দাদা, আর খালি মাল গমে। বর্তমান মানুষে ব্যাংকের মধ্যে খালি মাল জমায়, আদনা থাকি আদনা মানুষের মাল ব্যাংক জমাইল আছে নি নাই? ওয়া আদ্দাদা, আর গনে, ইয়াহসাবু আন্না, হে অনুমান করে, হে ধারণা রাখে, ইয়াহসাবু আন্না, তার চিন্তাধারা হইল মালাহু আখলাদা, তার মালে তারে চিরস্থায়ী করিয়া রাখি দিব, নতুবা মনে হয় মাল ইটা ক্ষণস্থায়ী নাই, শেষ হইত নাই। আল্লাহ কইয়া মাল খালি জমাই, ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মনে করে তার মালে তারে চিরস্থায়ী জীবন দিলেইব। আল্লাহ কইয়া কাল্লা, নেবার তোমার চিন্তাধারা এটা সঠিক নয়। আমি আল্লাহ কইয়ার কাল্লা, কখনো না। কাল্লা লায়ুমবাসান্না ফিল হুতামা, জানিয়া রাখো তোমার মধ্যে হুমাজা আছে, লুমাজা আছে, পরশ্রীকাতর আছে, হিংসা আছে, দেশ আছে, ব্যবহার ঠিক করছো না, আর মালের হক তুমি আদায় করছো না, এই মালে তোমারে হুতামা দুজখ নিয়ে যায়। কইয়া আল্লাহ কইলা ওয়ামা আদরা কামাল হুতামা। আরে বসো লড়িও না মাস্টার সাহেব, ও শেষে যার দোয়া করে দিতাম, বসো। ও থাইন বুঝবাইছেন মালর মালা দিতেন, মালালা তো বাকি দিতে বউ। আল্লাহ হয়ে বউ মাতিও না,
আমার বাসাও খেয়াল করো আল্লাহ কইয়া কামা আজরা কামাল হুতামা আরে মাল খানা হুতামা দুজক তোমরা জানো নি কোন দুজক নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আল্লাহর জানাইল এক ইন্ধন আল্লাহর ইন্ধন দেওয়া এক জাহান্নাম আল্লাহর কুদরতি মহাশক্তি দিয়া যে জাহান্নামের আগুন দে পাওয়ারফুল করা হয়েছে এত পাওয়ার আল্লাহ কইরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে আগুন মানুষকে নিক্ষেপ করার বাদে দুনিয়ার আগুনে মানুষের চামড়া তাকে জ্বালানি আরম্ভ করে কিন্তু জাহান্নাম হুতামা দুজকের আগুনে ফয়লাও মানুষের আক্রমণ খলিঞ্জার মধ্যে গিয়া ধরে একবার হোক নাউজুবিল্লাহ আরো জোরে হোক নাউজুবিল্লাহ খারা লম্বা করতাম সাইয়ার না মাল জমায় আর একজনে মালর হক আদায় করে না মাল খালি জমায় হারামে হালালে খালি জমায় বইন বাগলির হক মারিয়া জমার বিভিন্ন বেরাসরা করি জমায় আর একজনে আর মালর হক আদায় করে না আমার ভাই আপনারে আল্লাহ পাকে আমরা সারারে এই লম্বা আলোচনা যেগুলা করছি আমল করার তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন আমরা সারা হুতামা দুজক থেকে বাসা লাগবো না ইনশাআল্লাহ তাইলে মালর হক আদায় কর্ম হোক ইনশাআল্লাহ একটা কিঞ্চিত সামান্য হক আপনাদের সামনে তুলিয়ে ধরিয়ার আমরা এই যা আমরা বোয়াত আছি ই মালো মসজিদের হক আছে নি না নাই মাত্র না আছে নি না নাই তো মাত্র 5টা মিনিটের ভিতরে আপনারা মালর হক আদায় করিয়া মসজিদের লাগি একটা সদকা দিলে ইটা আর দোয়া করলে ইটা ইনশাআল্লাহ কেউ বাকি থাকতো না লগত নাই বাকিও বলা আর যদি বাকি না তো আমরা কিয়ামত বাকি না আজকাল সুজা আমি প্রায় ওয়াজ হই বলে তুমি জানি এখন মসজিদের একটা অ্যাকাউন্ট বানাও গ্রুপ অ্যাকাউন্ট বানাও আর স্ক্যানার বার করো কিউআর কোড রাখি দিলে আজকাল বেশিরভাগ